ওরা ইঁদুর ধরে রেখেছে যে, এবং যে টেবিলে ফুচকা তৈরি করছে তার পাশে একদম সামনে। ফুচকা আর চটপটি ছোট বড় সবারই পছন্দের খাবার। রাস্তার পাশে দাঁড়িয়ে কিংবা দোকানে বসে মজা করে খেলেও এই খাবারগুলো আসলে কতটা স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি হচ্ছে তা নিয়ে খুব কমই ভাবি আমরা। কিন্তু বগুড়ার রহমাননগর এলাকায় একটি ফুচকা চটপটি কারখানায় অভিযান চালিয়ে যে চিত্র দেখা গেছে তা সত্যিই উদ্বেগজনক। খাবার তৈরির টেবিলের পাশেই ছিল ইঁদুর সমেত খাঁচা, আর উৎপাদিত খাবারের একেবারে পাশে রাখা ছিল কবুতরের খাঁচা। ছড়িয়েছিল কবুতরের বিষ্ঠা ও পালক। একই সঙ্গে পাওয়া গেছে পচা গাজর এবং নোংরা পরিবেশে রাখা সিদ্ধ আলু ও ডিম। চাকা পারফিউম ডিটারজেন্ট পাউডার, চোখ বন্ধ করেই পরিষ্কার। অভিযানে কারখানার ভেতরের পরিবেশ দেখে হতবাক হন কর্মকর্তারা। ফুচকা ও চটপটিতে ব্যবহৃত সস গরম অবস্থায় রাখা হচ্ছিল নন ফুড গ্রেড প্লাস্টিকের পাত্রে। সিদ্ধ ডিম সংরক্ষণ করা হচ্ছিল অপরিচ্ছন্ন স্থানে। সালাদের জন্য রাখা গাজরের একটি অংশ ছিল পচা, আর ফুচকার অন্যতম প্রধান উপকরণ সিদ্ধ আলু রাখা হয়েছিল অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে। ফলে প্রশ্ন উঠছে, প্রতিদিন যে খাবারকে আমরা মজার নাস্তা মনে করে খাচ্ছি তার আড়ালে কি লুকিয়ে আছে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি? অভিযানের দৃশ্য যেন সেই প্রশ্নেরই উত্তর দিচ্ছে। তো আমরা ফুচকা নিয়ে ব্যাপক কাজ করছি বগুড়ায়, এর আগেও একটা ফুচকায় আমরা কাজ করেছি, এখানেও। তো আমাদের যে তথ্য এবং আমরা আজকে মনিটরিংয়ে এসে যেটা দেখি, এখানে ইঁদুরের সঙ্গে ওরা ইঁদুর ধরে রেখেছে যে, এবং যে টেবিলে ফুচকা তৈরি করছে তার পাশে একদম সামনে। তো ইঁদুরের যে জাম, ইঁদুর ধরার জন্য যে ফাঁদগুলো ছিল সব কিছু খাবারের সঙ্গে। তারপরে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ আপনারা দেখেছেন, আপনাদের ফুটেজও আছে। তারপরে পচা শসা গাজর এগুলো তারা ব্যবহার করতেছে। তারপরে কবুতরের খাঁচা খাবারের সঙ্গে রেখেছে, আমরা যেটা দেখলাম অত্যন্ত ভয়াবহ। তো এগুলো আমাদের আভিযানিক কার্যক্রম এবং মনিটরিং কার্যক্রম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা প্রশাসন বগুড়া, এগুলো চলমান রেখেছি আমরা। এ ধরনের আপনারা জানলেন যে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে একটা আদেশ দিয়েছেন। এই আদেশ অনুযায়ী আমরাও তাদেরকে পরবর্তীতে মনিটরিংয়ে রাখবো, এবং আমরা চাই যে আমাদের ফুচকা অত্যন্ত জনপ্রিয় খাবার, সুস্বাদু খাবার, এটা যেন নিরাপদ হয়। এই জন্য আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এসব অনিয়মের প্রমাণ পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অভিযোগ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 53 ধারা লঙ্ঘনের দায়ে তাদের 1 লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে আদায় করা হয় জরিমানার অর্থ। পাশাপাশি শুধু জরিমানা নয়, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক কার্যক্রম 12 দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সংস্কার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে পুনরায় উৎপাদন শুরু করতে পারবে প্রতিষ্ঠানটি। খাদ্য অফিসার আমাদের আজকে জানালেন যে এখানে একটা ফুচকা কারখানা আছে, যেখানে হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা উৎপন্ন হচ্ছে। তা আমরা এসে যেটা দেখলাম, এখানে ইঁদুর দেখলাম, তারপরে বিড়াল দেখলাম, এবং খুবই অস্বাস্থ্যকর পরিবেশ। কবুতরের খাঁচা দেখলাম একদম পাশে, খুবই অস্বাস্থ্যকর পরিবেশে। এবং তারা যে খাদ্য, তারপর ফুচকা যে উপকরণগুলো আছে, এই উপকরণগুলো দেখলাম যে খুবই অস্বাস্থ্যকর, এবং আমার মনে হয় যে কিছুটা পচাও আছে ওইখানে, ডিম, তারপর শসা যেগুলো থাকে ওগুলো আর কি। তো সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আমরা এই ফুচকার দোকানে জরিমানা করলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 1 লক্ষ টাকা জরিমানা করলাম, এবং নির্দেশ দিয়েছি যে এটা তারা 12 দিন সময় নিয়েছেন, 12 দিনের মধ্যে তারা এটা সংশোধন করবেন, ততক্ষণ পর্যন্ত এটা অফ থাকবে। ফুচকা বা চটপটি আমাদের প্রিয় খাবার, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই খাবার যদি তৈরি হয় ইঁদুরের উপস্থিতি, কবুতরের বিষ্ঠা, পচা সবজি আর অপরিচ্ছন্ন পরিবেশের মধ্যে, তাহলে স্বাদের সঙ্গে শরীরে ঢুকে যেতে পারে জীবাণু ও নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি। তাই শুধু বগুড়ার এই কারখানা নয়, বাইরে থেকে যে কোনো খাবার খাওয়ার সময় পরিচ্ছন্নতা ও প্রস্তুত প্রক্রিয়ার দিকেও নজর দেওয়া জরুরি। একই সঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান, কঠোর নজরদারি এবং সচেতন ভোক্তাই পারে এমন অস্বাস্থ্যকর খাবারের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে। বাংলা টিভি নিউজ ডেস্ক।